আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি ডিম আর বেগুন ভোনার একটা রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রেসিপিটা, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এটা খেতে পারবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি বেগুন, আর নিয়েছি ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন কুচি। তো চলুন শুরু করি রান্নাটা। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। আমি এখানে বেগুনটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আশা করি এরকমভাবে সবাই আপনারা কাটতে জানেন, এটা আমি আর দেখাইনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে এই বেগুনটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে, আর তার পাশাপাশি আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। দেখুন, বেগুনটা আমি এখান থেকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো বেগুনটাকে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। জিরে আর লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, আর সর্ষের তেলে রান্নাটা খুবই টেস্টি হবে এই রান্নাটাতে। তো দেখুন, জিরে আর লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুনকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। এরপর আমি রসুন কুচিটা দিয়ে এটাকে ভেজে নেব। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেট করে নিয়েছি। আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর রসুন, আদা আর ফোড়নের সঙ্গে দিয়েছি জিরে আর লঙ্কা। এটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, এটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা নিতে পারেন। এরপর আমি দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি কমই দিলাম, কারণ বেগুনের মধ্যে আমি ভাজার সময় নুন দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখনও আরও কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব। তো আপনাদের যদি মনে হয় এখানে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনারা 1 চামচের মতো এখানে পানি দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। আমি এখানে ধনে ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো দিতে পারেন। এরপর মশলা আর পেঁয়াজ যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পানি। পানিটা দেওয়ার পর আমি মশলা আর পেঁয়াজ খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব।
এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসে। দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে করে আবারও এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব যে এখানে আমি 2টো ডিম নিয়েছিলাম, দিয়ে দেবো ডিম। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। মশলাটা পেঁয়াজটা একটু সরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিম দুটো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দুটোকেও পেঁয়াজের আর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিম আর মশলা পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে একসঙ্গে পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখানে পেঁয়াজটা একটু নরম না করে নিলে বন্ধুরা এখানে যখন রান্নাটা করা হবে বেগুনের সঙ্গে তখন একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এখানে বেগুন আর ডিম পেঁয়াজ সব কিছু একসঙ্গে এভাবে মানে নরম হয়ে যায় সেই জন্যে আমি এরকমভাবে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি আগে থেকেই। আর বেগুনটা তো আমি আগে থেকেই ভেজে রেখেছি। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব যে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বেগুনটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো এটা নরম হয়েই আছে প্রায়। এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ধরে ডিম বেগুন পেঁয়াজ মশলা সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে দেখুন বেগুনটা নরম হয়ে পেঁয়াজের সঙ্গে মিশে যাচ্ছে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি শুধু কালারের জন্যে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তো দেখুন এটা আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিশে যাচ্ছে, বেগুন পেঁয়াজ ডিম মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। দেখুন এটা আমার হয়ে এসেছে। ডিম আর বেগুন ভর্না রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। তো আজকে আমি রান্নাটা এখানেই শেষ করেছি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এরপর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। দেখুন কি দারুণ দেখতে লাগছে আর খেতেও সুন্দর। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।